বন্ধুরা বাজারে গিয়েছিলাম, মেয়ের জন্মদিন। তো বড় মেয়ের জন্মদিন, শশী এখন স্কুলে, এই জন্য শশীরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাজার থেকে নিয়ে আসলাম ওর জন্য একটা গিফট। আর এটা হচ্ছে শারিকার তরফ থেকে ওর আপ্পির জন্য গিফট। হচ্ছে 100 টাকা দিছে আমার কাছে, ওই 100 টাকার মধ্যে আর কি আপ্পির জন্য গিফট। যাই হোক, ছোটো মানুষ, তারপরও আপ্পিকে গিফট দেওয়ার মন হলো। এর মধ্যে আছে চকলেট, 2-3 আইটেমের চকলেট। আর এটা নিয়ে আসলাম আমি, এটা কাজের জিনিস, যেহেতু নিজের মেয়েকেই গিফট দিব, ওরও মন খুশি হয়ে যাবে। আর এটা হচ্ছে দরকার ছিল, যেহেতু টিফিন নিয়ে যায়, তো প্লাস্টিকে খাওয়া একদমই ভালো না, তার জন্য এটা নিয়ে আসছি। হ্যাঁ, এটার দাম হচ্ছে 585 টাকা নিল, আরএফএল বেস্ট বাই থেকে নিয়ে আসছি। অনেক সুন্দর, আর বেশি ভালো লাগছে যতগুলো দেখছি সবগুলোর মুখটা হচ্ছে প্লাস্টিক, ভেতরে স্টিল কিন্তু মুখ প্লাস্টিক, আর এটার মুখটাও স্টিল, এই জন্য বেশি ভালো লাগছে। দামের দিকে আর তাকাইলাম না, নিয়ে আসছি। আর এখানে আছে একটু সরিষা, এটা আমার রান্নার কাজে লাগবে। আর এই যে সুন্দর কিউট কড়াইটা, যে বেস্ট বাইতে যাই, আর অনেকদিন ধরেই আমি ভাবছিলাম যে এই কড়াইটা আমি নিব, তো ফাইনালি নিয়ে নিলাম। এটা হচ্ছে টপারের, তো দেখি এখানে আছে হচ্ছে মৌরি, অনেকে মিষ্টি জিরা বলে বা মৌরি। আর এখানে আছে কয়েকটা কালো এলাচ, এই যে বড় এলাচ বা কালো এলাচ। আর আছে তিল, 100 গ্রাম তিল। দাঁড়ান দেখাই মশলায় যে কি পরিমাণ দাম, দেখেন একটু। এই হচ্ছে 50 টাকার লবঙ্গ। তো আমি সবসময় চাতে লবঙ্গ দিয়ে খাই, আমার একটু লবঙ্গ এই জন্য বেশি লাগে। আর এইখানে আছে 20 টাকার, কি বলে এটাকে, 20 টাকার ভুসি, ইসবগুলের ভুসি। আর এই যে স্টার মশলা, হ্যাঁ, 10 গ্রাম 40 টাকা। স্টার মশলা 10 গ্রাম 40 টাকা, ওই যে স্টারের মতন থাকে না সেগুলো। এই তো এই স্টার মশলা 10 গ্রাম 40 টাকা, এবং এই কালো এলাচ এটা কিন্তু 10 গ্রাম 40 টাকা। আর এখানে তিল 100 গ্রাম 40 টাকা, এটা 1 পোয়া মৌরি, 1 পোয়া মৌরি 70 টাকা। আর এখানে হচ্ছে গিয়ে 25 গ্রাম লবঙ্গ, 25 গ্রাম লবঙ্গ হচ্ছে 50 টাকা। আর এই ভুসি তো 20 টাকা সহ আমি 50 গ্রাম আনছি। এখানে হচ্ছে গিয়ে 50 গ্রাম নাকি 25 গ্রাম, যাই হোক কি আনলাম। এখানে 20 টাকার ভুসি আর কি, সুপুলের ভুসি 20 টাকার। আর যেটা আনা হয়েছে, এই যে কাঁচামরিচ আধা পোয়া, পোয়া হচ্ছে 40 টাকা, ওখানে আধা পোয়া আছে। আর একটা বিরিয়ানি মশলা, এই যে মশলাটা নিয়ে এসছি। আর আনা হয়েছিল শসা। তো বন্ধুরা, যেহেতু আমি মিষ্টি পছন্দ করি অনেক, তো আসার পথে দেখলাম গরম জিলাপি একদম, তো সেখান থেকে কিছু জিলাপি, অল্প করে একটু জিলাপি নিয়ে আসছিলাম। এই যে আর আনছি 4 কেজি শসা 100 টাকা দিয়ে। তো এই যে আর আনছি শসা, একদম কচি ফ্রেশ, এখন কিন্তু শসার দাম অনেকটা কম। এই যে শসা দেখছেন, একদম সুন্দর সুন্দর শসাগুলা, 25 টাকা করে কেজি, আমি 100 টাকা নিয়ে আসছি 4 কেজি। দেখেন একদম সুন্দর কিন্তু, হ্যাঁ, একদম বাসা বাসা শসাগুলো, মনের মতো একেবারে। তো শসার দামটা অনেক কমছে, এই জন্য বেশি করে নিয়ে আসলাম। কারণ রাতের বেলা আমি একটু ওই শসা টসা খেয়ে শুয়ে পড়ি, ভাতটা খাই না। সালাদ আইটেম যদি বেশি থাকে, ফ্রুটস বা একটু শসা টসা এগুলো থাকলে এগুলো খেয়ে আমি শুয়ে পড়ি, তার জন্য একটু বেশি করে এনে রাখলাম। আর যেহেতু বিরিয়ানি রান্না হবে মেয়ের জন্মদিনে, তো তার জন্য শসা তো লাগবেই, এনে রাখলাম। তো এই ছিল মোটামুটি আজকের বাজার। হ্যাঁ,
তো একদিনে আর কি বাজার করা হয় না, টুকটাক। তো বন্ধুরা, এখানে একটা নতুন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে। তো দেখেন, এখানে কিন্তু সরিষা বেটে নিয়েছি। সরিষার সাথে কাঁচামরিচ এবং লবণ দিয়ে সরিষাটাকে বেটে নিয়েছি। এখানে আছে হলুদ কালারের যে সরিষা, সেইটা। তো এটাকে একটু তেলের উপরে ভুনা ভুনা করে নিব। এই তো দেখতে পাচ্ছেন, হয়ে গিয়েছে। সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখেন, চাল কুমড়াগুলোকে আমি এভাবে কেটে একটু পকেটের মতো তৈরি করে নিয়েছি, দেখিয়ে দিলাম। আশা করছি বুঝতে পারছেন। তো এভাবে কেটে কিন্তু আমি হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি, যেহেতু চাল কুমড়ো, তো একটু ভাপিয়ে নিলে যখন তেলে ভাজা হবে তখন একেবারে জিনিসটা বেশ সফট হয়ে যাবে, মোলায়েম হয়ে যাবে। তো এখানে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছি ভাজার জন্য। আর এটা একটু বেশি তেলেই ভাজতে হবে, তা না হলে ভালো লাগবে না। আর এখানে গুলিয়ে নিয়েছি চাউলের গুঁড়ার একটা ব্যাটার। এখানে চাউলের গুঁড়ার মধ্যে একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, একটু জিরের গুঁড়ো, এগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু ডুবিয়ে এখন চাল কুমড়াগুলোকে ভেজে নেব। ব্যাস, তৈরি হয়ে যাবে চাল কুমড়ার সুন্দর একটা রেসিপি। দেখেন, অনেক সময় কিন্তু একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম করে রান্না করলে একই জিনিসের স্বাদ কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। তো সেরকমই, যেহেতু এখন চাল কুমড়ার রেসিপি, তো আপনারা যারা ভিডিওটি দেখবেন একবার হলেও তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমি তো এখন ভয়েস ওভার করছি, এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছিল। আর আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, তারা একটা লাইক দিতে ভুলে গিয়ে যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই এখন একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের যদি ভালো লাগে আমার কাজকর্ম, রান্নাবান্না, আমার লাইফস্টাইল, তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ঠিকই ভিডিও যারা দেখেন, যে কয়জনে ভিডিও দেখেন, তারা যদি একটা করে লাইক দিয়ে দেন, তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিউয়ার্সের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে পারে। তো আশা করছি এতটুকু সহযোগিতা করবেন। তো যাই হোক, দেখেন খুব সুন্দর কিন্তু কালার হয়ে এসেছে। আর এখন এগুলো তুলে নেওয়ার পালা চলে এসেছে। এরকম ভাজাটা কমপ্লিট হয়ে গেলে তুলে নিব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর যতটা সুন্দর না দেখতে হয়েছে, তার থেকে বেশি টেস্টি হয়েছিল খেতে। আর আপনারা ভিউয়ার্সরা যদি আমার ভিডিওগুলো দেখে পছন্দ করেন, বেশি বেশি করে লাইক করেন, তাহলে কিন্তু ভিডিও করার আগ্রহটাও বাড়ে। তো এই সেমভাবে আমি আবারও চাউলের গুঁড়ার ব্যাটারে এগুলো চুবিয়ে সুন্দর করে আবারও তেলের মধ্যে ভেজে নিব একইভাবে। তো এভাবে কিন্তু সবগুলো ভেজে নিব। আর যে সরিষার পুরটা আমি তৈরি করেছিলাম প্রথমে, আপনারা চাইলে কিন্তু সেই সরিষার পুরটা শুধু দিয়েও ভাত খেতে পারেন। এটাও বেশ মজা লাগে সরিষা ভর্তার মতোই। ভিডিওটি যারা এই পর্যন্ত দেখে ফেলেছেন, তারা কিন্তু ছোট করে একটি কমেন্ট রেখে যেতে ভুলে যাবেন না। তো ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।